আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা কমিয়ে ৫ ঘণ্টা করার ঘোষণা জামায়াত আমিরের। এনসিপি নির্বাচনে শাপলা নিয়ে অংশ নিবে সার্জিস। জাতীয় ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। ভোটের মাধ্যমে চাঁদাবাজ দখলবাজদের রুখিয়ে দিতে হবে জানিয়েছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। যারা গণভোটের ভোটে বিশ্বাসী নয় তারাই গণভোটকে ভয় পায় বলেছেন অধ্যাপক মুজিবুর রহমান। ২৮ অক্টোবরের খুনিদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করা দাবি জামায়াতের। ছাত্র দলের সবাই নৈতিক চরিত্রের অধিকারী জানিয়েছেন রাকিবুল ইসলাম। ভারতে পালানোর চেষ্টাকালে শামীম উসমানের সহযোগী আজিজ গ্রেফতার। ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা কমিয়ে ৫ ঘণ্টা করার ঘোষণা জামায়াত আমিরের। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা ৮ ঘণ্টা থেকে কমিয়ে ৫ ঘণ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন। মানবতা বিরোধী অপরাধের বিচারও অব্যাহত রাখা নিশ্চয়তা দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি আমেরিকানদের আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। নিউ ইয়র্ক সিটির এস্টোরিয়া ওয়ার্ল্ড মেনারে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন এর আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, একজন মা সন্তান জন্ম দিচ্ছেন, লালন পালন করছেন এবং ক্ষেত্র বিশেষে পেশাজীবী হিসেবেও দায়িত্ব পালন করছেন। পুরুষ ৮ ঘণ্টা কাজ করলে নারীরাও সমান সময় দেয়া কি ন্যায্য? আমরা ক্ষমতায় এলে তাদের কর্মঘণ্টা কমিয়ে ৫ ঘণ্টা করব, যাতে মা হিসেবে তারা সন্তানদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে পারেন। জামায়াত আমির বলেন, আমরা যদি সুযোগ পাই মায়েদের বাড়তি আরেকটু সম্মান করব, সেটা হবে তাদের প্রতি ইনসাফ। একজন মা তার সন্তানকে জন্ম দিচ্ছেন, লালন পালন করছেন, আবার ক্ষেত্র বিশেষে তিনি একজন পেশাজীবী হিসেবেও দায়িত্ব পালন করছেন। এনসিপি নির্বাচনে শাপলা নিয়ে অংশ নিবে সার্জিস। জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শাপলা প্রতীক নিয়ে আগামী নির্বাচনে অংশ নিবে। প্লেস ক্লাবের জেলা ও উপজেলা কমিটির সদস্যদের নিয়ে সাংগঠনিক সমন্বয় সভায় তিনি কথা বলেন। সার্জিস আলম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত না করে অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে পারবে না। আমরা মনে করি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর চাওয়া পাওয়া শুধু নির্বাচন কেন্দ্রিক হতে পারে না। আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তোলনের জন্য নির্বাচন হোক। তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হলেও এনসিপির জন্য সমস্যা নেই, কিন্তু জুলাই সনদের আইনগত ভিত্তি বাস্তবায়নের রূপরেখা এবং বিচারিক প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ হবে এই রূপরেখা ছাড়া শুধু নির্বাচন কেন্দ্রিক কথা বলা এনসিপির অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে কোনোভাবে প্রাসঙ্গিক নয়। জাতীয় ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, আমরা সমগ্র বাংলাদেশের আসন ভিত্তিক যোগ্য প্রার্থীদের সাথে কথা বলেছি। এটা একটা প্রক্রিয়ারই অংশ। আমাদের লক্ষ্য একটাই, দলের অভ্যন্তরে ঐক্য বজায় রাখা এবং সবাইকে একই বার্তা দেয়া, যাতে কেউ বিভেদের পথে না যায়। আমরা যুগপন্থ আন্দোলন করছি, আগামীতে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করব। জাতীয় ঐক্যের আমাদের সবচেয়ে বড় শক্তি, সেই ঐক্য রক্ষার মাধ্যমে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। সোমবার রাজধানীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মাজারে পুষ্পস্তবক অপূর্ণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করে যুবদল সংগঠনটির সভাপতি আব্দুল মুনাই মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন হাসান হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীরা স্লোগানে মুখরিত করে তুলে মাঝার প্রাঙ্গণ। ভোটের মাধ্যমে চাঁদাবাজ দখলবাজদের রুখিয়ে দিতে হবে জানিয়েছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।
যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক ব্যক্তিদের নীতি আদর্শ পরিবর্তন না হবে তত সময় পর্যন্ত এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। রবিবার ২৬ অক্টোবর বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১২৪ বরিশাল ৬ বাকেরগঞ্জ আসনের জন্য হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমোনাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সভাপতি নাসির উদ্দিন রোকন ডাকুয়ার সভাপতিতে এবং ইসলামী যুব আন্দোলন বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সোবরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক। ঝালকাঠি ২ আসনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ডাক্তার মাওলানা সিরাজুল ইসলাম সিরাজি। ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য আলহাজ মোহাম্মদ হারুন অর রশিদ। জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা আমির অধ্যাপক ফিরোজ আলম প্রমুখ। যারা জনগণের ভোটে বিশ্বাসী নয় তারাই গণভোটকে ভয় পায়। বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, যারা জনগণের ভোটে বিশ্বাসী নয় তারাই গণভোটকে ভয় পায়। এজন্য তারা গণভোট আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার পরিবর্তে সংবিধানের দোহাই দিয়ে ভুল পথ দেখাচ্ছে। পিআর পদ্ধতিতে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে জুলাই সনদ প্রস্তাব করার দাবি জানিয়ে বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নব্য ফেসিবাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি বৈঠার তাণ্ডবে শহীদদের পরিবারের সাথে সোমবার ২৭ অক্টোবর দুপুরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, বিগত ৫৪ বছর যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সে পদ্ধতিতে জাতি আর নির্বাচন চায় না, কারণ সেই পদ্ধতিতে জনগণের সরকার গঠিত হয়নি, হবেও না। নির্বাচনের বিদ্যমান পদ্ধতি হচ্ছে সরকারকে স্বৈরাচার হিসেবে তৈরি করার পদ্ধতি। একদলীয় শাসন ব্যবস্থায় শান্তি প্রতিষ্ঠা হয়নি, হবেও না। সব দলের প্রতিনিধিত্বমূলক সংসদ গঠিত হলে একক কোনো দল স্বৈরাচার হতে পারবে না। একক দলীয় শাসনের পরিবর্তে বহুদলীয় সংসদ ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। তাই বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতির বিকল্প নেই। ২৮ অক্টোবরের খুনিদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার দাবি জামায়াতের। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার রফিকুর রহমান ২৮ অক্টোবর লক্ষ্মী বৈঠার নির্মম আঘাতে নিহতদের স্মরণ ও কর্মসূচি ঘোষণা করে ২৬ অক্টোবর রোববার এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, ২০০৬ সালের জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার উদ্দেশ্য ৪ দলীয় জোট সরকারের মেয়াদ শেষে ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সারা দেশে লক্ষ্মী বৈঠার তাণ্ডব সৃষ্টি করে। সেদিন বাইতুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে একটি জনসভার আয়োজন করা হয়। সকাল থেকে জনসভার স্টেজ নির্মাণের কাজ চলছিল। হঠাৎ ১৪ দলীয় জোটের সন্ত্রাসীরা গোটা পল্টন এলাকায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীসহ সাধারণ মানুষের উপর লঘি বৈঠা, লোহা রড ও বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। তিনি আরো বলেন, জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য শুরু হলে চারদিক থেকে ১৪ দলের সন্ত্রাসীরা গুলি করতে জনসমাবেশের দিকে অগ্রসর হয়। সমাবেশের প্রধান অতিথি ছিলেন তৎকালীন আমিরে জামায়াত ও শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী। ছাত্র দলের সবাই নৈতিক চরিত্রের অধিকারী, জানিয়েছেন রাকিবুল ইসলাম। কিছু বিপদগামী ছাড়া ছাত্র দলের সবাই নৈতিক চরিত্রের অধিকারী বলে দাবি করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। রোববার ২৬ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবিবিজ্ঞান অনুষদ মাঠে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এমন দাবি করেন তিনি। জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা হাবিবুল ইসলামের অকাল মৃত্যু ও জুবায়েদ হোসেনের হত্যাকাণ্ডের প্রতিবাদ এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন হয়। রাকিব বলেন, আমরা বলি না যে আমাদের শতভাগ নেতাকর্মী জুবায়েদ ও শাম্মীর মতো
কিছু খারাপ আছে, কিছু বিপদগামী ছাড়া ছাত্রদলের সবাই নৈতিক চরিত্রের অধিকারী। আমরা সেটা স্বীকার করে রাজনীতি করি। আজকের দিন পর্যন্ত কেউ বলতে পারবে না আমরা অন্যায়কে প্রশ্রয় দিয়েছি। আমাদের কোনো সমর্থককে আমরা স্বীকার করি নাই, পদ না থাকলেও তাদের স্বীকার করি। ছাত্রদল সভাপতি বলেন, সর্বক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ জানতে হবে। ছাত্রদল সভাপতি বলেন, সর্বক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ জানাতে হবে। জুবাইদ হত্যার দিন স্থানীয়রা দেখেছে যদি কোনো শিক্ষার্থীকে অন্যায়ভাবে হত্যা করা হয় তাহলে শিক্ষার্থীরা তার প্রতিবাদ জানাবে। ভারতে পালানোর চেষ্টাকালে শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেফতার। পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে নারায়ণগঞ্জের আলোচিত আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের অন্যতম সহযোগী আজিজুল ইসলাম আজিজকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ২৬ অক্টোবর রাত ৯টার দিকে ইমিগ্রেশন পুলিশ ও চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত সুলতান মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভারতে পালিয়ে যাওয়ার সময় আজিজকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিপি তাকে গ্রেফতার করতে আমাদের সহায়তা চেয়েছিল। এরপরে আজিজকে আমরা গ্রেফতার করি। ডিপির টিম আসামি নিতে দর্শনা আসছে। আমরা রাতেই তাকে ঢাকায় পাঠিয়ে দিব।